আপনাদের মধ্যে অনেকেই বারবার বলছেন যে অন্নপূর্ণা ভান্ডারের যেই অফলাইন ফর্মটি আছে, অর্থাৎ যে ১২-১৩ পাতার যে ফর্মটা যেটাকে প্রিন্ট করে ফিল আপ করতে হচ্ছে, সেই ফর্মটি ফিল আপ করতে আপনাদের বহু সমস্যা হচ্ছে, প্রচুর ডিটেলস দিতে হচ্ছে। তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি কিভাবে অনলাইন ফর্মটি খুব কম সময়ের মধ্যে আপনি বাড়িতে বসেই ফিল আপ করতে পারবেন। আমি এখানে কম্পিউটারের ব্যাপারটা দেখিয়েছি, একই রকম সেম ডিটেলস সেম ডেটা আসবে আপনাদের মোবাইলের জন্য। এক্স্যাক্টলি আপনি মোবাইল থেকে করতে পারবেন। মোবাইল থেকে কিভাবে করবেন, বা আপনি ল্যাপটপ থেকে কিভাবে করবেন, ডেস্কটপ থেকে বা কম্পিউটার থেকে কিভাবে করবেন, সেই পুরো ডিটেলসটা আমি বলে দেবো। কোন ওয়েবসাইটে গিয়ে করতে হবে সেটার লিঙ্কও আমি পিন কমেন্টে দিয়ে দেবো, সঙ্গে ডেসক্রিপশনেও থাকবে। তো চলুন শুরু করা যাক পুরো ডিটেলসটা। নমস্কার, আমি পলাশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার আরও একটা নতুন ভিডিওতে। চলুন প্রথমে দেখা যাক যে একদম পেজটাকে ওপেন করলে আপনি এই রকম দুটো অপশন দেখবেন, সিটিজেন ফ্যামিলি লগ ইন, আরেকটা হচ্ছে ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন। আপনি ফ্যামিলির জন্য, আপনার পরিবারের জন্য করছেন, তাই এইটাকে সিলেক্ট করবেন। তার মানে সবার প্রথমে আপনাকে এইটাকে সিলেক্ট করতে হচ্ছে। এইখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করবেন, করলে আপনার এখানে দুটো জিনিস প্রথমেই সিলেক্ট করতে বলবে। প্রথমেই আপনাকে বলবে যে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করুন, আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখানে ড্রপ ডাউন আছে যার মধ্যে অনেকগুলো ডিস্ট্রিক্টের নাম থাকবে, আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন এবং তার সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার পরে, এই দুটো দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে এখানে একটা ক্যাপচা বা সিকিউরিটি ক্যাপচা আসবে, যেখানে দুটো সংখ্যার যোগ বা বিয়োগ কিছু একটা খুব সিম্পল ক্যালকুলেশন দেবে, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। যেমন এখানে 15 + 1 16। এবার আপনি এই ডিটেলসটা দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইল নাম্বার যেটা এখানে দিয়েছেন, সেই মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি আসবে। যেই ওটিপিটা আপনি এখানে দেবেন, লিখবেন এবং ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। ভেরিফাই আর কন্টিনিউতে ক্লিক করলে আপনি মেইন পেজে এবার ঢুকে যাচ্ছেন। মেইন পেজটা দেখতে অনেকটা, ভেরিফাই অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পরে এইটা হচ্ছে আপনার মেইন পেজটা। এই মেইন পেজের মধ্যে আমি বলে দিই 3টে সেগমেন্ট থাকবে। 1 নাম্বার সেগমেন্টটা সবচেয়ে বড়, 2 নাম্বার সেগমেন্টটা মাল্টিপল পার্টে ভাগ হতে পারে এবং 3 নাম্বার সেগমেন্টটা একদমই একটা জিনিস টিক করলেই হয়ে যাবে। প্রথম সেগমেন্টটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। সেই হেড অফ দ্য ফ্যামিলির পুরো ডিটেলস দিতে হবে এবং তার মধ্যে আরো কিছু অ্যাডিশনাল ডিটেলসও আসবে। সেকেন্ডে আপনি অ্যাড মেম্বার, 10 জন মেম্বার পর্যন্ত আপনি অ্যাড করতে পারবেন। এবং এখানে আরো একটা ব্যাপার বলি, যদি একটা ফ্যামিলিতে একাধিক মহিলা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে চায় একই ফ্যামিলিতে, তাহলে একটা ফর্মের মধ্যেই কিন্তু তার ডিটেলস দিয়ে দিলে একসাথে অ্যাপ্লাই হয়ে যাবে। এবং ফাইনাল হচ্ছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, ওখানে টিক করে দেবেন, একটা ব্লক আসবে, টিক করে দিলেই আপনার সাবমিট হয়ে যাবে। সাবমিট করে দিলে এবার এখানে কি কি দিতে হবে, খুব সিম্পল ব্যাপার। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির নাম, যেটা আপনার আধার কার্ডে আছে সেই নামটা দেবেন। ডেট অফ বার্থটা এখান থেকে দেবেন। জেন্ডার দেবেন, জেন্ডার মানে মেল না ফিমেল সে ব্যাপারটা। ক্যাটাগরি সিলেক্ট করবেন যে আপনি এখানে কোন ক্যাটাগরিতে, মানে আপনি আনরিজার্ভ বা রিজার্ভ, সেই ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে। রিলিজিয়ান আপনি এখানে সিলেক্ট করছেন। কন্ট্যাক্ট নাম্বার, আধারের সাথে যেই নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা দেবেন এখানে। টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার এখানে 1 বাই ডিফল্ট থাকবে। আপনার যদি 4 জন হয় 4 লিখবেন, ইনক্লুডিং হেড অফ দ্য ফ্যামিলি কাউন্টটা লিখবেন। ডিসেবিলিটি স্ট্যাটাসে এখানে আমি পরের পেজে আসছি। এবার ডিসেবিলিটি স্ট্যাটাসে আপনি যদি ইয়েস ক্লিক করেন তাহলে সার্টিফিকেট নাম্বার দিতে হবে, আর ডিসেবিলিটি পার্সেন্টেজ কত সেটা ওই সার্টিফিকেটের মধ্যেই মেনশন থাকে। এবং আপলোড ফাইল, ডিসেবিলিটি সার্টিফিকেটটাকে আপনাকে আপলোড করতে হবে। তার সাথে আপনি যদি আধার নাম্বার দেন, যখনই আধার নাম্বারটা দেবেন তখনই আপলোড ফাইল বলে অপশন চলে আসবে সেই আধার নাম্বারের রেসপেক্টে। এবং এই দুটো আপনাকে ফাইল আপলোড করতে হবে। যদি আপনি এখানে ডিসেবিলিটি নো করেন তাহলে এই প্লেসটা আর থাকবে না, এই জায়গাটা থাকবে না, তাহলে আপনাকে আর কোনো কিছু আপলোড করতে, কোনো ডিটেলস দিতে হচ্ছে না। এবার আসছে যে আপনার ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যান্ড অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা দেবেন, হেড অফ দ্য ফ্যামিলির অ্যাড্রেসটা দেবেন, সেখানে পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন। ডিস্ট্রিক্ট যেহেতু আপনি আগেই চুজ করে নিয়েছেন শুরুতে, তাই এখানে আমি চুজ করেছিলাম নর্থ 24 পরগনা। নর্থ 24 পরগনাটা অটোমেটিক চলে এসছে। এরিয়া টাইপ আপনার কিরকম টাইপ, এটা আরবান না রুরাল। আপনি যদি গ্রামের সাইডে থাকেন তাহলে রুরাল হবে, আরবান মানে হচ্ছে আপনি শহুরে জায়গায় থাকেন।
আর এখানে সিলেক্ট পিনকোড, আপনি পিনকোডটা সিলেক্ট করবেন এবং পুলিশ স্টেশন কি সেটাও এখানে ড্রপ ডাউন লিস্টে চলে আসবে। নর্থ 24 পরগনার আন্ডারে যতগুলো পুলিশ স্টেশন আছে সেগুলো চলে আসবে, নর্থ 24 পরগনার আন্ডারে যতগুলো পিনকোড আছে সেগুলো চলে আসবে, আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ভোটার আইডি কার্ডের আপনি এপিক নাম্বার, যেটা ভোটার আইডি কার্ডের মধ্যেই থাকে, সেটা দেবেন এবং তার সঙ্গে এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সার্চ করতে পারেন আপনি এবং পার্ট নাম্বারটা দিতে হবে। এই ডিটেলসগুলো আপনার যখন এসআইআর এর জন্য যে ডকুমেন্টসটা বাড়িতে এসেছিল ওর মধ্যেও কিন্তু সব ছিল, সেটা যদি থেকে থাকে সেখান থেকে পাবেন, বা আপনার লোকাল কোনো অফিসে গিয়ে, আপনি কনস্টিটিউয়েন্সি অফিসে গিয়ে আপনি কোনো আপনার কি বলবো, আপনার ওখানে কর্পোরেশন অফিস হতে পারে, আপনার মিউনিসিপ্যালিটি অফিস হতে পারে, বা আপনার যদি পঞ্চায়েত অফিস হয় সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন। এবার কিন্তু আপনাকে আধার কার্ডের যে ছবিটা সেটাকেও আপলোড করতে হবে। মাথায় রাখতে হবে এগুলোর কিন্তু বলে দিয়েছে 50 থেকে 200 কেবির মধ্যে হবে এবং জেপিজি বা পিএনজি বা পিডিএফ ফরম্যাটে বা জেপেক ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। এরপরে আপনি কি করলেন, এই পুরো ডিটেলসটা দিয়ে দিলেন এখানে যা যা ডিটেলস দেওয়া আছে এবং তারপরে নেক্সট বাটনটায় ক্লিক করবেন। এখানে একটা নেক্সট বাটন আছে, সেই নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন, তার মানে পরের পেজে যাচ্ছে। এইটা করার পরেই আপনার আরো কিছু অ্যাডিশনাল হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস চাইবে, যেমন ডু ইউ হ্যাভ ডিজিটাল রেশন কার্ড, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে ইয়েসে ক্লিক করবেন, না থাকলে নো করবেন। আর যদি ইয়েস হয় তাহলে আপনার এই জিনিসটা আসবে যেখানে আপনার ডিজিটাল রেশন কার্ডের টাইপ কি সেটা মেনশন করতে হবে, সেটা রেশন কার্ডের মধ্যেই অবশ্যই থাকবে এবং রেশন কার্ড নাম্বারটাও দেওয়ার পরে আপনি আবারও এখানে নেক্সট বাটনটা আসবে, সেই নেক্সট বাটনে ক্লিক করবেন। পরে এরপরে আপনাকে দিতে হবে হাউস সাইজ, আপনার বাড়ির সাইজ কি 3টে বা বেশি রুম বিশিষ্ট, যদি না হয় তাহলে নো, ইয়েস হলে ইয়েস। আপনার ফ্যামিলি কি জমি আছে, যদি ইয়েস হয় ইয়েস, এবং সেখানে আপনার মোটামুটি কতটা জমি আছে সেই জমি ডিটেলসটা দিতে হবে এবং সেটা হবে অবশ্যই এখানে কিসে বলেছে, এখানে টোটাল সাইজ অফ ফ্যামিলি মেম্বার, আচ্ছা এখানে সাইজ অফ দ্য টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার, সব ফ্যামিলি মেম্বার মিলিয়ে আপনার কতটা জমি আপনার এখানে রয়েছে। ডেসিমেলের করতে বলেছে, এই হিসাবটা যদি আপনারা না জানেন তাহলে চেক করে নেবেন, কথা বলে নেবেন, তাহলে এটা এখানে মেনশন করবেন। এরপরে আর একটু নিচে গেলে আপনি এখানে যে ডিটেলসটা চাইবে সেটা হচ্ছে ভেহিকেল, গাড়ির কথা জিজ্ঞেস করেছে। আপনার কি গাড়ি আছে? আপনার কি কোনো ফ্যামিলি মেম্বারের কোনো রকম নন কমার্শিয়াল মোটরাইজড গাড়ি আছে? নন কমার্শিয়াল মানে যেটা আপনি কমার্শিয়ালি বা বিজনেসের পারপাসে ব্যবহার করেন না, কিন্তু আপনি পার্সোনাল কাজে ব্যবহার করেন। সেরকম কিছু আছে? যদি নো হয় নো, ইয়েস থাকলে তার ডিটেইলস দিতে হবে, সেই গাড়ির নাম্বার দিতে হবে, সেই গাড়ি কতগুলো আছে তার মেনশন করতে হবে ইত্যাদি এর মধ্যে মেনশন করতে হবে। হেলথ ইন্স্যুরেন্স আপনার কি আছে? যদি নো হয় নোটে ক্লিক করবেন। যদি ইয়েস হয় তাহলে কি করবেন? যদি ইয়েস হয় সেক্ষেত্রে আপনাকে ইয়েস, এখানে যদি ইয়েস করেন হেলথ ইন্স্যুরেন্সে তাহলে আগে তো জিজ্ঞেস করবে আপনার ইন্স্যুরেন্স টাইপটা কি, গভর্নমেন্ট ইন্স্যুরেন্স না প্রাইভেট ইন্স্যুরেন্স। যদি গভর্নমেন্ট চুজ করেন তাহলে কি রকম স্কিম সেটা চুজ করলেন। ধরুন আপনার স্বাস্থ্য সাথী আছে, তাহলে স্বাস্থ্য সাথী সিলেক্ট করলেন এবং তার যে ইউআরএন নাম্বার আছে সেটাও এখানে আপনাকে প্রোভাইড করতে হবে। এবার আপনার হয়ে গেল ইন্স্যুরেন্সের ডিটেলস। যদি প্রাইভেট ইন্স্যুরেন্স হয় তাহলেও আপনাকে কোন কোম্পানি সেই ইন্স্যুরেন্সটা চুজ করতে হবে, তার সঙ্গে তার নাম্বারটা মেনশন করতে হবে কি ইন্স্যুরেন্স আছে। ওরা ওখান থেকেই দেখে নেবে কি কি ডিটেলস, যেমন কাগজে যখন আপনাকে ফিল আপ করতে হচ্ছিল 12 পেজে, তার মধ্যে সব ডিটেলস দিতে হচ্ছিল, কত টাকার প্রিমিয়াম, কত টাকার ইন্স্যুরেন্স কভারেজ, সেগুলো এখানে দিতে হচ্ছে না। এবং তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। এই নেক্সটটায় ক্লিক করলে আপনাকে এরপরে জিজ্ঞেস করবে ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স আপনি দেন কিনা। যদি দেন তাহলে ইয়েস, না হলে নো। যদি ইয়েস হয় তাহলে ইনকাম ট্যাক্স রিটার্নের ফাইল নাম্বার জিজ্ঞেস করতে পারে এবং সেখানে সংক্রান্ত কিছু ডিটেলস চাইতে পারে। নো হলে নো। আপনার কি প্যান কার্ড আছে? যদি নো হয় তাহলে নো, যদি ইয়েস হয় ইয়েস ক্লিক করবেন এবং আপনার প্যান কার্ড এবং তার ছবি বা ডিটেলসটাকে এখানে আপনাকে দিতে বলবে। টোটাল অ্যানুয়াল ইনকাম আপনার ফ্যামিলি, পুরো ফ্যামিলি মিলিয়ে আপনার বছরে টোটাল ইনকাম কত আইএনআর এ, টোটাল অ্যানুয়াল বাৎসরিক টোটাল কত ইনকাম সেটা বলবে। এবং যদি আপনার 2 লাখ 5 লাখ টাকা হয় তাহলে 5-এর পরে 5টা শূন্য দেবেন, মানে সংখ্যায় লিখবেন পুরোটাকে, কথায় নয়।
কি রকমের এমপ্লয়মেন্ট সেটাও আপনাকে মেনশন করতে হবে। এখানে গভর্নমেন্ট সেক্টর হোক, কোনো রকম সেলফ এমপ্লয়েড হোক, আনএমপ্লয়েড হোক, পার্ট টাইম হোক, মার্জিনাল হোক, বা যদি স্যালারিড পার্সন হয়, এইরকম যাই হোক আপনাকে এখানে চুজ করতে হবে। সেটা চুজ করার পরে আপনার এখানে যখনই চুজ করলেন, আমি আদার যদি চুজ করি, এরপরে আপনাকে জিজ্ঞেস করবে হাইয়েস্ট এডুকেশনাল আপনার কোয়ালিফিকেশন কি। আপনি হায়ার সেকেন্ডারি পাস হাইয়েস্ট, নাকি আপনি এমএ পাস করা, এমএসসি পাস করা, নাকি বিএ পাস করা, বিকম পাস করা, বিটেক পাস করা, কোনটা আপনি এখানে করবেন। আর যদি লোয়ার দ্য 10টা অটোমেটিক চুজ করে রয়েছে, আপনি এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে অনেক আরো অপশন পাবেন। আর ইউ ফর্মার অর কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট? আপনি কি কোনো কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে আছেন? মানে আপনি কোনো পঞ্চায়েতের কোনো পদে রয়েছেন, আপনি কোনো মিউনিসিপ্যালিটির পদে রয়েছেন, আপনি কোনো কর্পোরেশনের পদে রয়েছে, আপনি সাংসদ, বা আপনি অন্য কোনো পোস্ট হোল্ড করে আছেন, তাহলে সেই জিনিসটা মেনশন করুন। তার সঙ্গে ইয়েস যদি হয়, অবশ্যই তার ডিটেলসগুলো চাইবে। আপনি কি জিএসটির আন্ডারে রেজিস্টার? ইয়েস হলে ইয়েস করবেন এবং তার ডিটেলস দেবেন, নো হলে নো। আপনি কি গভর্নমেন্ট থেকে পেনশন পান? ইয়েস হলে ইয়েস করুন এবং তার ডিটেলস চাইবে, এবং নো হলে নোতে ক্লিক করুন। এই পুরো ডিটেলস দেওয়ার পরে আপনি আবারও এখানে নেক্সটে ক্লিক করবেন, যার মানে এটার পরের পেজে আপনি যাচ্ছেন। এবার কি করবেন? এর পরের পেজে কি আছে? এর পরের পেজে আপনাকে ফাইনালি দেখতে হবে আপনি সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন। যদি নট অ্যাপ্লিকেবল হয় নট অ্যাপ্লিকেবল, নো হলে নো, যেটাই হবে না কেন আপনি এখানে ডিটেলসটা দেবেন। এসআইআর এর জন্য অ্যাপ্লাই করেছেন, তাহলে সেটাতেও আপনি বলবেন যে না হলে না। মোস্ট অফ দ্য কেসেস এখানে আপনাদের নাই হবে। তো সেক্ষেত্রে আপনি এখানে নট অ্যাপ্লিকেবল বা নো নো করে এখান থেকে বেরিয়ে যেতে পারেন। এরপরে আপনি আবারও নেক্সটে ক্লিক করলেন। নেক্সটে ক্লিক করার পরে এবার কি হচ্ছে? এবার আপনার গভর্নমেন্ট পেনশন বা স্কিম আপনি কি পান? যদি না হয় তাহলে নো, এবং যেটা পাচ্ছেন সেটা ডিবিটির সঙ্গে লিঙ্ক থাকতে হবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের সঙ্গে। যদি ইয়েস করেন তাহলে এখানে আপনাকে অবশ্যই বলতে হবে কোন স্কিম, এবং যদি আরো এক্স্যাক্টলি একটার বেশি হয় তাহলে অ্যাড অ্যানাদার স্কিম করে সেই স্কিমটার নামও অ্যাড করবেন। স্কিমটার নাম ডিবিটির সঙ্গে লিঙ্ক থাকে যেন। ডিবিটির সঙ্গে লিঙ্ক, আপনাকে স্কিমের নাম বললেই হবে। তার কারণ কি, ওরা অলরেডি চেক করে দেবে আধারের সাথে যে কোন নাম্বার লিঙ্ক আছে এবং সেখানে কোন স্কিমে কত টাকা কবে থেকে কি ঢুকছে। সেভ ড্রাফট বলে একটা অপশন দেবে এখানে, সেই সেভ ড্রাফটে আপনি এখানে ক্লিক করবেন। করার পরে এবার আপনার আসছে মেম্বার 2। আপনার মেম্বার 2, মেম্বার 3 যতজনের হোক, আপনি একই রকম ভাবে প্রথমে অ্যাডাল্ট না চাইল্ড সেটা চুজ করবেন, এবং যেই ডিটেলসটা আমি হেড অফ দ্য ফ্যামিলির জন্য বললাম, সেম ডিটেলস বাকিদের জন্য হবে, এক্স্যাক্টলি সেম ডিটেলস এখানেও আসবে। সেগুলো আপনারা বুঝতে পারছেন, একই রকম ভাবে ফিল আপ করবেন। আপনার যদি 2 জনের পরে আরো থাকে, অ্যাড মেম্বার বাটনটায় ক্লিক করুন, তাহলে আরো একজনের ডিটেলস আপনি অ্যাড করতে পারবেন। আমি আবারও বলছি, 10 জন ফ্যামিলি মেম্বার পর্যন্ত আপনি অ্যাড করতে পারবেন, এবং একই ফ্যামিলিতে 2 বা 3 জন যদি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে চান, একসাথে এখানে ডিটেলস অ্যাড করেই আপনি সাবমিট করতে পারবেন। এবার এই জিনিসগুলো হয়ে যাওয়ার পরে নেক্সটে ক্লিক করার পরে সব মেম্বারদের ডিটেলস দেওয়ার পরে আপনার একটাই কাজ পড়ে থাকলো। সেটা কি? সেটা হচ্ছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট। I hereby declare that above information is true to the best of my knowledge, and I have provided all the supporting documents when applicable and have not missed any criteria as mentioned above. I understand my social protection benefit will be stopped if any information provided by me turns out to be false. বলছে আমি এখানে যা বলেছি আমার সজ্ঞানে বলেছি, আমি সব নিজের দায়িত্বে সত্য তথ্য দিয়েছি, কোনো মিথ্যা তথ্য দিইনি, এবং আমি স্বীকার করছি যদি কোনো যা যা ডকুমেন্টস দরকার হবে সেগুলো আমার কাছে আছে, এবং যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে আমি যেই বেনিফিটগুলো পাচ্ছি যে কোনো মুহূর্তে বন্ধ করে দেওয়ার ক্ষমতা বা অধিকার সরকারের রয়েছে বলে আপনি সাবমিট দ্য অ্যাপ্লিকেশন করলেই এটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? আপনারা যারা চাইছেন যে আমরা দেখতে চাই অন্নপূর্ণা ভান্ডারের অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন, তাদের জন্য কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। যারা জানতে চাইছেন অন্নপূর্ণা ভান্ডারের ডিটেলস ব্যাপারে, তাদের নিয়ে আমি আলাদা ভিডিও বানিয়েছি। ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন আমাদের চ্যানেলে যান, আমরা বানিয়ে রেখেছি। যদি বার্ধক্য ভাতা বা আপনাদের যদি
যুব শক্তি নিয়ে কোনো ডাউট থাকে সেই নিয়েও আমি ভিডিও বানিয়েছি। প্রত্যেকটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখুন, ভিজিট করুন। আর যা যা ডাউট থাকবে কমেন্ট করে জানান। এরপরেও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করুন, আমি আছি, আমি কমেন্টে রিপ্লাই দিই পার্সোনালি। এবং তার সাথে আরো একটা ব্যাপার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কারণ এরপরে আমরা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু, কিষাণ বিকাশ কার্ড, এগুলো প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা ভিডিও করব, যাতে আপনাদের কোনো জিনিসের কোনো অসুবিধা না হয়। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটাকে অন করে রাখতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় এবং আপনাদের পরিবারের আশেপাশে যারা আছে, যারা পাচ্ছে না এই ফর্ম ফিল আপ করতে, তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন। আশা করি তাদের অনেকটা বেনিফিট হবে এবং তাদেরও অনেকটা উপকার হবে নিজে নিজে ফর্ম ফিল আপ করতে। কারণ সাইবার ক্যাফে গেলে যেমন টাকার নষ্ট হচ্ছে, তার সাথে সাথে কিন্তু প্রচুর সময় নষ্ট হচ্ছে। সেই ব্যাপারটা আশা করি আর হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু-বান্ধবদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা, যাতে পরবর্তী আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছাতে থাকে। আজকে এই পর্যন্ত থাকছে। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় পশ্চিমবঙ্গ।